শুধু তারা পরিবারের জন্য প্রবাসীদেরকে নিয়ে কি পয়সাটা বললেন সেভ করবে না, তারা রফিকুল ইসলাম আফসারি আমার দেশের আগে নেতাগুলো ভিডিও দেন, যদি এটা অনেক বুঝতো রে, কষ্টের বিষয়, অনেক কষ্টের কথা 2 বলা বছরের বলতেছে। টাকা যদি প্রবাসীদের কাজে প্রবাসীদেরকে লাগাইতো, নিয়ে অনেক কিছু বাংলাদেশটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবে, জান্নাতুল কথা বেলাদ বলবে। হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারি, কল্লাটা থাকতো না। প্রবাসী ভাইদের এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ সত্যি পেতেছি, উন্নয়নের দিকে তাও তোরা করে। দমকাস। তো কেমনে কইতাম? বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে, বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে, কারণ এই ছেলেগুলা বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছ সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলেও তো আন্দোলনও যাইতো না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে, লেখি দেখ। আমি আফসারি বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই ফেলছি। আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল, তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মোমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে, দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে। তুই মনে করিস মোমিনে মাল কামায়ানি বিল্ডিং দেন, তুই মানুষের এত মফিজ মনে করিস না। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড। এ নিয়ে আপনি কিছু বলেন? আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন। হ্যাঁ, তারা কষ্ট করে এদেশে হাঁটায়, আর নেতারা টিয়াগুনি মইলে যাবে। ও লালিনা ক্ষেত্রে হুবি দিয়েছেন লাইনি আর কি, ঠিক কিনা? এদি এতে হানিয়েছি মাছ ধরি ডুলার থই, এতে ইশারা ডুলা এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো, এতে এমনি সিস্টেম করি এগুলো অনলাইনে হাঁটায় যায় আবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে। তারা ছেলে মেয়ে থুই, আহারে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলেফেলারা প্রবাসে পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয়, আর মাই এগারে উত্তীর্ণ থুই আইছি হুজুর, আর মাই 16 বছর বিয়া দেরি হয়েছে। হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু। এত কষ্ট প্রবাসীরা করতেছে। এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরহমত। কিছু কিছু আর কি, কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরহমত। এটি মরণও তো নাই, ঘাল টাল ভাঙি কেচ হয়ে গেছে, তোর মরণও নাই। জীবন তো আজাব তো এরা। এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলাকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত হাম দিছি, বিদেশে বিয়ে করিয়ে লাগছে না হুজুর, বাইলে হরানোরে ইতিবারে আহুত্রা আকাত্রা কিতা কইব, আবার বাফের লাইটে হাঁটায়, বললেই হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলাম এক প্রবাসী, এতে আরে আদিয়ে দেন। এগুলো তুই কিতা করস? লইছি রিঙ্গিত, মজার টেয়া তো 100 রিঙ্গিত। তুই কিতা করস? কজন এই আন্নগে কারখানায় এনে আজ যে ওয়াজ আছেন দিদার চাকরি করি, তো বাসা কম দি। কজন আই বন থাই, আমার রফিকুল ইসলাম আফসারি কিন্তু যাদের প্রবাসী কার্ড আছে ভাইদেরকে তারা নিয়ে টিন শেড বাড়িতে থাকতে কিছু পারে। গুরুত্বপূর্ণ কথা বলছেন। ফার্ম গাছে বলছেন প্রবাসীদের কোটি প্রবাসী বাংলাদেশে যে মাছা পরিমাণ টাকা বান্ধি, পাঠা, মাছা বান্ধি টাকাগুলো আমরা বাংলাদেশ তিন সরকারে সেকেন্ড থাই। ভালো কাজে লাগাইতো, একজনের সেদিন হাফে দেশে খাইয়ে গেছে, উন্নয়ন কাজে কারো লাগাইতো। একজনের বাগলে বাংলাদেশ গেছে 2 বছর আগে। সেম কত কষ্ট প্রবাস। বাইরের কান্ট্রি, আরব কান্ট্রির মতো উন্নত হয়ে যেত, ইউরোপ কান্ট্রির মতো উন্নত হয়ে যেত। কিন্তু বাংলাদেশ সরকারে টাকাগুলো কি করতেছে? বাইরে পাচার করতেছে। তারা করে বাংলাদেশ কোনো উন্নত এবং তো হয় নাই। আর বিশেষ করে নেতা ফেতা, যারা নেতা আছে, বড় বড় নেতা ফেতা যারা আছে, তারা কিন্তু টাকাগুলো কিন্তু আমরা বাংলাদেশ রেমিটেন্স পাঠালে কী হইব? রেমিটেন্সগুলো কিন্তু বাংলাদেশের কাজে লাগাচ্ছে না। এয়ারপোর্টের দুর্নীতি, এয়ারপোর্টের বাইরে দুর্নীতি, প্রবাসী ব্যাংকে দুর্নীতি, প্রবাসী কল্যাণ ব্যাংকে দুর্নীতির কোনো শেষ নাই। তো মূলত আমি কথা বলতে চাই, যারা প্রবাসে আসবেন এবং যারা প্রবাসে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটু বুঝে শুনে আসবেন। বিশেষ করে ব্যাংকে থেকে লোন উঠে আসবেন না, বাইরের অবস্থা বেশি ভালো না। আরব কান্ট্রি বলেন, যে কোনো বাইরের কান্ট্রি বলেন, দেশে উন্নত না হতে ভালো না, এবং কামকাজের চাহিদা একদম সংকট, একদম কম। তো আপনারা এই কাজটা করবেন, আপনারা আসলে বুঝে শুনে আসছেন।